হ্যালো গাইস, দেখো আমার ছোট্ট সোনা বাবাটা কেলে দিয়ে কি সুন্দর করে করে খেলনা বানাচ্ছে। দেখে কিন্তু অনেক ভালো লাগছে। আর অবশ্যই পুরো ভিডিওটি দেখবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছে। তোমাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আমি তোমাদের বোন কোহিনূর প্রতিদিনের মতোই নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আমাকে ভালোবাসবে। আর তোমাদের সাপোর্ট পেলে আমি সামনের দিকে আগাইতে পারবো। তো আজকে সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবে, ভিডিওটি দেখলে তোমাদের অনেক ভালো লাগবে। আমাদের এইদিকে অনেক ঠান্ডা পড়তেছে। কার এলাকায় কেমন ঠান্ডা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রাস্তাতেও অনেক কুয়াশা। আর এইদিকে তো আমি পুরোই প্যাকেট হয়ে গেছি, মানে ঠান্ডাতে নাক মুখ বেঁধে নিছি আর কি। ঠান্ডায় মোটরসাইকেলে যেহেতু অনেক ঠান্ডা পড়ে। আর এখন সকাল 7:30, ছেলেকে নিয়ে স্কুলে যা। তো গাইস দেখো আমার ছেলে এখানে কেলে দিয়ে কি সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছে। আর দেখে আমার কাছে অনেক ভালো লাগছে, মাশাল্লাহ। আমার ছেলের আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে, ছেলেকে অনেকগুলা কেলে কিনে দিয়েছি। আর এইটা নাকি কচ্ছপ, আমার ছেলেকে জিজ্ঞাসা। আর এইটা হচ্ছে বিড়ালের বাচ্চা। দেখে কিন্তু অনেক কিউট, অনেক ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ছোট্ট বাবাটার জন্য অবশ্যই দোয়া করবে। আর এইদিকে এইটাও নাকি সে বলতেছে আম্মু এটা হচ্ছে বিড়ালের বাচ্চা। তো বিড়াল কি কখনো হলুদ হয়? যাই হোক, দেখে আমার কাছে অনেক ভালো লাগছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এইটা নাকি সে ভুট্টা বানাইছে, কারণ সে সারাদিন একা একা এগুলাই বানায়। আর এইদিকে দেখো আবারও সে ভুট্টা বানাচ্ছে। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবে, যেন আমার ছোট্ট বাবাটা মানুষের মতো মানুষ হইতে পারে। আর সারাদিন সে যেহেতু একা একাই থাকে, তো তার জন্য এইগুলা কিনে দেওয়া মূলত। আর সবাই আমার ছেলের জন্য দোয়া করবে, যেন সে বড় হয়ে ভালো মানুষ হইতে পারে। আর এইদিকে দেখো এটা নাকি সে পাত্র বানাইছে খেলনা রাখার জন্য। যাই হোক, মাশাল্লাহ, সব কিছুই অনেক সুন্দর। আমার ছেলের জন্য সবাই দোয়া করবে, তোমাদের জন্যও আমার তরফ থেকে দোয়া। আর এদিকে সে যেহেতু হচ্ছে সারাদিন রুমে বসেই খেলাধুলা করে, তো তোমাদের ভাইয়া রুমে হচ্ছে কার্পেট বিছাই দিছে, কারণ আমার বাবাটা সারাদিন একদমই রুমের মধ্যে একা একা থাকে। তো দেখো আবারও কি সুন্দর করে হচ্ছে ভুট্টা বানাচ্ছে, দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। তো তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কমেন্ট করে জানাবে। গাইস দেখো আমাদের আঙ্কেল কতগুলা সবজি লাগাইছে। এইগুলা কিন্তু সরিষার শাক, সে প্রত্যেকবারই এমন সবজি লাগায়। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আর এই ছোট ছোট যেগুলা দেখছো এগুলা কিন্তু কপি কপি লাগাইছে সে নতুন করে। আর এইদিকে কিন্তু মূলার শাকও আছে, শুধু মূলার শাক না, সরিষার শাক, লাল শাক, সব কিছুই সে আবাদ করে। আর এদিকে দেখো টমেটো গাছ লাগাইছে। আর আজকের ওয়েদারটা একদমই বাজে, আমাদের এখানে অনেক ঠান্ডা পড়তেছে আর একদমই রোদ নেই। আর এই বিল্ডিংয়েই মূলত আমি থাকি। আর এইদিকে দেখো সিম গাছও সে লাগাইছে কিন্তু। আর এই যে দেখো কলা গাছে কলা ধরে আসছে, দেখে কিন্তু অনেক ভালো লাগছে। আর আমাদের এখানে অনেক ঠান্ডা পড়তেছে, তোমাদের ওখানে কেমন ঠান্ডা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে তো ঠান্ডার জন্য পুরোই প্যাকেজ হয়ে গেছে, কারণ অনেক ঠান্ডা পড়তেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবে। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ইউটিউব চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাকে সাপোর্ট করবে। আর তোমাদের সাপোর্ট পেলে, তোমাদের ভালোবাসা পেলে আমি সামনের দিকে আগাইতে পারবো। তো সবাই আমার জন্য দোয়া করবে আর আমাকে একটু ভালোবাসবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।